আমরা দেখতেছি যে গ্রাম পঞ্চায়েতের সমস্ত অংশের রাস্তা, যে গ্রামের রাস্তাগুলি সবগুলি রাস্তা খারাপ হয়ে গেছে। বিজেপি সরকার এইগুলি রাস্তাগুলি কাজ করার লেগে কোনো উদ্যোগ নিতেছে না। তাই আমি আমার নিজস্ব চিন্তাধারায় এই রাস্তাটা আপাতত চলাচলের একটা ব্যবস্থা করতেছি। আমার তো আর্থিক তেমন একটা সঙ্গতি নাই যে আমি পুরো রাস্তাটা কাজ করবো। তো যেমনই পারছি আর কি, আতলা ইট কিছু বিছাইয়া সেটা অন্তত পক্ষে গর্তগুলি কাভার দিয়া সেটা গাড়ি ঘোড়া মানুষ চলাচলের একটা বন্দোবস্ত করতেছে, এইটুকুই আর কি। শুধু এটাই নাই, এই রাস্তাটাই নাই, একদম পুরা নতুন বাজার থেকে আমার বাড়ির পাশ হইয়া জলাবাসার দিকে যে রাস্তাটা গেছে এই রাস্তাটাও খারাপ। ওইদিকে মুসলিম পাড়ার দিকে যে রাস্তাটা ঢুকছে, যেমন বেনুনাথের বাড়ির পাশ দিয়ে গিয়া সেরা যে রাস্তাটা ঢুকছে এই রাস্তাটাও খারাপ। এই রাস্তাটা আমি যখন প্রধান আসলাম প্রায় 2012 সালের কাছাকাছি এই রাস্তাটা ওয়ার্ক অর্ডার হয়েছিল পিডাব্লিউডি থেকে। তো এখানের পাশাপাশি যারা আছেন তার সাথে কথা কয়ে এই রাস্তার জায়গা লইয়া সেটা পিডাব্লিউডির কাছে হ্যান্ড ওভার করছি যথারীতি। সব দিকে সব জমিনের মেজারমেন্ট করে সেটা আমরা পিলারিং করছি, পিলারিং করে সেটা রাস্তার কাজ করা হয়েছে, মানুষের রাস্তার জায়গা দিছে। কিন্তু সরকারিভাবে এই দীর্ঘদিন যাইতেছে, রাস্তায় আর কোনো কাজ হইতেছে না, মেরামতি হইতেছে না, এই কারণে রাস্তাটার অচল অবস্থা। এটাই নাই, শুধু এই জায়গাটা নাই, দক্ষিণ পদ্মবিলের যে ওই পাশটা যেটা কাটাটিলা কোয়া হয় বিএসএনএল টাওয়ারের কাছাকাছি, ওই জায়গাটা খুব খারাপ। তার উপরে গেলে সত্যেন্দ্রনাথ বাবন সত্যেন্দ্রনাথের বাড়ির কাছে ওই জায়গাটাও খারাপ। সমস্ত রাস্তাটা এখানে সব জায়গাটাই গর্ত হইয়া রয়েছে। এখানে অসিতনাথের বাড়ির পাশে, অতুলনাথের বাড়ির পাশে ওই জায়গাটাও গর্ত হইয়া রয়েছে, এখানেও চলাচল করা যায় না। আমি নিজে একদিন ড্রেন করে দিছি রাস্তার জল যাওয়ার লেগিয়া। আবার ইদানিংকালে দেখতেছি যে ড্রেন বইরে গেছে, গিয়া রাস্তার জল জমা থাকে, মানুষ চলাচল করতে পারে না, গাড়ি ঘোড়া লইয়া আয়, মানুষ আটকে আইয়া যায় গিয়া। তো এইসব রাস্তা কাভার করা যাইতেছে না। যদি পাশাপাশি আরও কিছু মানুষের সহযোগিতা করতো তাইলে এই রাস্তাগুলি যেখানে যেখানে করতে আছে আমি কাভার দেওয়ার চেষ্টা করতাম। আমার ক্ষমতায় যতটুকু লাইতেছে আমি করার চেষ্টা করতেছি, করবো আর কি। পঞ্চায়েত প্রধান উপপ্রধানের সাথে আমি নিজে কথা কইছি, এখানে নেতৃত্ব আছে রুনু দেবনাথ, তার সাথে কথা কইছি। এখানে নেতৃত্ব আছে অতুলনাথ, তার সাথে কথা কইছি। এখানে আছে দক্ষিণ পদ্মবিলে মদননাথ, তার সাথে কথা কইছি। অনেকের সাথে নতুন বাজারে আরও 2-1 জনের সাথে কথা কইছি। কিন্তু আসলে কাজটা হইতেছে না, তারা কতটুকু গুরুত্ব দিতেছে জানি না। তারাই কয় যে এখানে যারা আছে তারা কাজ করার মানুষ নাই, তারা কাজ করাইতেই পারেন না। একমাত্র বীরেন্দ্রনাথ আছে, হ্যাঁ করাইতে পারলো না, কিন্তু করায় না। হেও নিজের অর্থনৈতিক দিক লইয়া ব্যস্ত, হেও কন্ট্রাক্টারি লইয়া ব্যস্ত, হে তার এখন ওই রাজনীতিটারে পকেট কইরা সেরা আর এখানে ব্যবসায় লিপ্ত হইয়া গেছে। এখানে যারা নেতৃত্ব আছে, এখানে যারা সাধারণ নেতৃত্ব আছে, তার বক্তব্য এরকমই আমি দেখতেছি আর কি। তারা আমার সাথে, আমি তার সাথে কথা হয়েছি, তারা এরকমই উত্তর দেয় যে এইখানের যারা নেতা নেতৃত্ব আছে তারাও এইসব কাজের আসলে যোগ্যতা নেই, তারা করতে পারতেছে না, করেন না। এটা তো প্রায় 12-14 বছর হইয়া গেছে গা। সিপিএম মিনিস্ট্রি যখন আসিল, সুবোধ দাস এমএলএ আসলা, তখন কাজ হয়েছিল। চেয়ারম্যান আসছিলেন শীতল দাস পানিসাগরের, আমি দক্ষিণ পদ্মবিলে প্রধান আসলাম। আমি তার সাথে কথা কইয়া সেরা এটা এস্টিমেট ওয়ার্ক অর্ডার করে সেরা কাজ করাইছিলাম। এরপরে আর কোনো কাজ হয়েছে না। খারাপ হওয়ার পরে এই রাস্তাতে আর কোনো কাজ হয়েছে। রাস্তাটা নতুন বাজার থেকে দক্ষিণ পদ্মবিল হইয়া সামটিল্লা পেট্রোল পাম্পের এখানে গেছে এই রাস্তাটা তো উত্তর দক্ষিণ পশ্চিম পদ্মবিল এবং ইন্দুরাইল সমস্ত এলাকার মানুষ, এদিকে রোয়া জলবাসা দইরা বিভিন্ন জায়গার পানিসাগর বিভিন্ন জায়গার মানুষ, এটা একটা কানেক্টিং রুট। এটা পদ্মবিল থেকে পানিসাগরের একটা কানেক্টিং রুট। এই রুটে বহু সংখ্যক মানুষের যাতায়াত। এই রাস্তা দিয়ে তো অসংখ্য ছাত্র যায়, দক্ষিণ পদ্মবিলের অসংখ্য ছাত্র এই রাস্তা দিয়া, অন্ততপক্ষে 50 জন ছাত্র প্রতিনিয়ত এই রাস্তা দিয়ে চলাচল করে। এছাড়া বাজার হাট করে না মানুষ আছে, কৃষক আছে, তারা পণ্য বাজারে লইয়া যায়। এই রাস্তাটা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু রাস্তাটার কাজ হইতেছে না। আমি নিজস্ব উদ্যোগে এখন দেখতেছি যে একেবারেই গাড়ি ঘোড়া চলাচল করতে পারতেছে না, নিজেও চলাচল করতাম পারতেছি না। এই কারণে আমি নিজস্ব উদ্যোগেই এটা করতেছি এখন। আমার নাম দুলু দেবনাথ, আমি ব্যক্তিগতভাবে রাজনীতির সঙ্গে যুক্ত। আমি বামপন্থী রাজনীতিতে বিশ্বাসী এবং সিপিআইএম করি। আমি সিপিআইএম পদ্মবিল অঞ্চল কমিটির সম্পাদক এবং পানিসাগর মহকুমা কমিটির সদস্য আছি। আমি ক্ষেতমজুর সংগঠনে কাজ করি। আমি ধর্মনগর মহকুমা জেলা কমিটির সদস্য আছি। এইভাবে সামাজিকভাবেও আমি কাজ কিছু করি, রাজনৈতিক কাজও করি, এই আর কি আমার আর কি।